বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের জন্য স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে কবর প্রস্তুত। কাল বিকেল 3:30টার দিকে এখানেই পূর্ণ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সমাহিত করা হবে তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। তার দাফন অনুষ্ঠানে দেশের গণ্যমান্য ব্যক্তি, বিদেশি কূটনৈতিক, বিভিন্ন দেশের মন্ত্রী ও রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন। তবে নিষিদ্ধ থাকবে জনসাধারণের প্রবেশ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শেষ ইচ্ছে অনুযায়ী স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে কবর দেয়া হবে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। গণপূর্ত বিভাগ এবং বিএনপির একটি বিশেষ দলের স্থপতি ও প্রকৌশলীদের সমন্বয়ে রাতে শুরু করা হয় কবর খোঁড়ার কাজ। মার্বেল পাথর আর টাইলস কেটে শহীদ জিয়ার সমাধির ঠিক বাম পাশে রাতেই প্রস্তুত করা হয় খালেদা জিয়ার কবর। প্রিয় নেত্রীর কবরের প্রস্তুতির কাজ দেখতে জিয়া উদ্যানে ভিড় করেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। স্বৈরাচারী সরকার শেখ হাসিনা আমলে উনি অনেক নির্যাতিত হয়েছেন, ওনাকে মিথ্যা মামলায় কারাবরণ করা হয়েছিল। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি জাতীয় ঐক্যমত্যের প্রতীক ছিলেন এবং জাতীয় নেত্রী হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছিলেন। এই শোক বইবার শক্তি আমার মনে হয় আমাদের পুরো বাংলাদেশের জনগণের নেই। এই বিদায় কোনো কান্নার বিদায় নয়, এই বিদায় বাংলাদেশের 18 কোটি মানুষের গর্বের বিদায়। ভিড় বেড়ে গেলে এক পর্যায়ে পুরো জিয়া উদ্যান থেকে সরিয়ে দেওয়া হয় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন জানান, খালেদা জিয়ার দাফন অনুষ্ঠানে দেশি বিদেশি মেহমানরা অংশ নেবেন। রাষ্ট্রদূত ইতিমধ্যে এসে শোক বইতে স্বাক্ষর করছেন। ওনার জানাজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও যোগদান করবেন, আরও অন্যান্য বিদেশি কূটনীতিকরা, বিদেশি মন্ত্রীরা তারা আসার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী সমাহিত করার চিন্তা করেছি। বিদেশি মেহমানদের জন্য হয়তো আমরা জানাজার সময়টা হয়তো আমরা দীর্ঘায়িত করব। খালেদা জিয়ার সাবেক প্রোটোকল অফিসার ডক্টর ফরিদুল ইসলাম জানান, এজন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজায় সর্বসাধারণ অংশগ্রহণের সুযোগ পেলেও জিয়া উদ্যানে দাফনে সবার অংশ নেয়ার সুযোগ নেই। জনগণ যেন সবাই মিলেমিশে তার শোকযাত্রা অংশগ্রহণ করতে পারে, সেই ব্যাপারে সার্বিকভাবে মিটিং করলাম। নির্ধারিত নীতিমালা অনুযায়ী সংসদের যে প্রচলিত রীতি আছে সেটি অনুযায়ী তিনি পান, সেটি ইনশাআল্লাহ গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী সম্পন্ন হবে। মানুষের যে ঢল নামবে তারা যেন নিশ্চিন্তভাবে তাদের জন্য টয়লেট, পানি, অজুর পানি এটি যেন নিশ্চিত করা হয়, সে বিষয়গুলো আমরা মিটিং উপস্থাপন করেছি। দেশবাসীকে অনুরোধ করব সবাই শান্ত থেকে সুশৃঙ্খল থেকে ওনার জন্য দোয়া করবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের ইমামতিতে বুধবার দুপুর 2টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।